সিনেমা ট্র্যাজেডিকেও হার মানাবে সাবেক এই এমপির নিঃস্ব হওয়ার গল্প। ক্ষমতা আর প্রতিপত্তি মানুষের জীবনে কতটা ক্ষণস্থায়ী হতে পারে তার এক জীবন্ত উদাহরণ ময়মনসিংহের গফরগাঁওয়ের সাবেক সংসদ সদস্য এনামুল হক জজ মিয়া। এক সময় যার ইশারায় পুরো এলাকা কাঁপত, জীবনের শেষ বেলাটা তাকে কাটাতে হয়েছে অন্যের দয়ায় পাওয়া 2 রুমের এক খোঁপড়ি ঘরে। এমনকি মৃত্যুর সময় একটি খাট কেনার সামর্থ্যও ছিল না এই প্রভাবশালী নেতার। এনামুল হক জজ মিয়া কেবল একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। তার মেধা আর যোগ্যতার প্রমাণ পাওয়া যায় তার শিক্ষাজীবনেই। পাকিস্তানের ইসলামাবাদের ক্যাডেট কলেজ এবং লাহোর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে 1968 সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। কিন্তু 71-এ যখন দেশমাতৃকার ডাক এলো, তিনি সব মায়া ত্যাগ করে ঝাঁপিয়ে পড়লেন স্বাধীনতা যুদ্ধে। স্বাধীনতার পর 80-র দশকে এরশাদ সরকারের আমলে তিনি হয়ে ওঠেন গফরগাঁওয়ের দাপুটে নেতা। 1986 এবং 1988 সালে টানা 2 বার সংসদ সদস্য নির্বাচিত হন। তখন ঢাকা আর গফরগাঁওয়ে তার ছিল বিলাসবহুল গাড়ি, আলিশান বাড়ি আর অঢেল সহায় সম্পত্তি। কেউ কি তখন স্বপ্নেও ভেবেছিল এই দাপুটে নেতার শেষ নিঃশ্বাস পড়বে সরকারি আশ্রয়ন প্রকল্পের একটি ছোট ঘরে? জজ মিয়ার নিঃস্ব হবার পেছনে কাজ করেছে 2টি বড় কারণ: তার অতি দানশীলতা এবং নিজের পরিবারের ওপর অন্ধ বিশ্বাস। তিনি মানুষের বিপদে অকাতরে দান করতেন। নিজের শেষ সম্বল 12% জমিও তিনি লিখে দিয়েছিলেন একটি মসজিদের নামে। কিন্তু জীবনের সবচেয়ে বড় ভুলটি তিনি করেছিলেন নিজের সমস্ত সম্পত্তি স্ত্রী ও সন্তানদের নামে লিখে দিয়ে। জজ মিয়া 3টি বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রী ও কন্যা আমেরিকায় থিত হয়েছেন। দ্বিতীয় স্ত্রী ও 2 সন্তান থাকেন ঢাকার বিলাসবহুল ফ্ল্যাটে। তিনি ভেবেছিলেন জীবনের শেষ প্রান্তে এসে সন্তানরা তাকে আগলে রাখবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যখনই তিনি সব সম্পত্তি সন্তানদের নামে লিখে দিলেন, ঠিক তখন থেকেই শুরু হলো অবহেলা। ক্ষমতা আর সম্পদ হাতছাড়া হওয়ার পর এই 2 পরিবারের কেউ আর তার খোঁজ রাখেনি। যে সন্তানদের তিনি সোনার চামচ মুখে দিয়ে বড় করেছেন, তারাই তাকে একলা ফেলে নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। শেষ বয়সে তার একমাত্র সঙ্গী ছিলেন 3য় স্ত্রী রুমামা আক্তার এবং তাদের ছোট সন্তান। এই স্ত্রী তাকে ছেড়ে না গেলেও দারিদ্র্য তাদের ছায়ার মতো তাড়া করত। পরিস্থিতি এতটাই চরমে পৌঁছেছিল যে 2 বারের সাবেক এই সংসদ সদস্যকে এক কক্ষের একটি ভাড়া বাসায় মাননেতর জীবন কাটাতে হতো। 83 বছর বয়সী এই বৃদ্ধের ঘরে একটি খাট পর্যন্ত ছিল না। মেঝেতে বিছানা পেতে তাকে ঘুমাতে হতো। অর্থের অভাবে বন্ধ হয়ে গিয়েছিল প্রয়োজনীয় চিকিৎসাও। এই করুণ খবর যখন স্থানীয় সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেলের কানে পৌঁছায়, তার উদ্যোগে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের আওতায় একটি ঘর বরাদ্দ দেওয়া হয় জজ মিয়াকে। যিনি এক সময় হাজারো মানুষের ভাগ্য নির্ধারণ করতেন, জীবনের শেষ লগ্নে তাকেই একটু আশ্রয়ের জন্য সরকারের দিকে তাকিয়ে থাকতে হলো। 2023 সালের 11ই জানুয়ারি বুধবার ভোরে সেই আশ্রয়ন প্রকল্পের ঘরেই 83 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান এনামুল হক জজ মিয়া। তার মৃত্যু আমাদের সমাজের এক নগ্ন বাস্তবতাকে সামনে এনে দাঁড় করিয়েছে। যে সন্তানদের জন্য তিনি সব বিলিয়ে দিয়েছিলেন, তার শেষ বিদায় তাদের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। জজ মিয়ার জীবন আমাদের শিখিয়ে দিয়ে গেছে যে ক্ষমতা চিরস্থায়ী নয়। জীবনের সব সম্পদ বিলিয়ে দেওয়ার আগে ভবিষ্যতের কথা ভাবা কতটা জরুরি তা তার এই করুণ পরিণতি দেখলেই বোঝা যায়।